আজকে আমি আপনাদেরকে এমন একটি অলৌকিক ঘটনা এবং বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি শুনে আপনারা পুরোপুরি হতভম্ব হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে একজন কুরআনের হাফেজা মেয়ের ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি। মেয়েটির মৃত্যুর পর তার কবরে এমন একটি ঘটনা দেখা যাবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। সেদিন সেখানে অসংখ্য মানুষ উপস্থিত ছিল এবং তারা সকলেই বিস্মিত হয়ে গিয়েছিল কেন কুরআনের হাফেজা এই যুবতী মেয়েটির কবরে এমন ঘটনা ঘটে যাচ্ছে। এর রহস্য উদ্ঘাটন করার জন্য সবাই সেই মেয়ের বাড়িতে যায় এবং যখন সেই মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন সেই মেয়ের পরিবার এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল যেগুলো শুনে আপনি চমকে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই চমৎকার ভিডিওটিতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা। সেই শিক্ষা পেতে অবশ্যই আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, চলুন তবে কথা না বাড়িয়ে আমরা সেই হাফেজা মেয়ের জীবনের ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক ঘটনাটি শুনে আসি। বন্ধুরা, এই নারীর সাথে কি হয়েছিল তা তার স্বামীর মুখ থেকেই শোনা যাক। তার স্বামী বলেন, আমার নাম মহসিন, আমি আমার পরিবারের একমাত্র সন্তান। আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা 4 জন। আমি, আমার মা, বাবা এবং আমার একজন ফুপু যিনি আমার মায়ের মতোই ছিলেন। আমি কলেজে পড়াশোনা করি। আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। তিনারা আমাকে নিয়ে অনেক আশায় থাকতেন যে আমি একসময় অনেক বড় একটা চাকরি করব। কিন্তু হঠাৎ করে আমাদের পরিবারে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং আমি আমার বাবা মিলে আমার আম্মুকে হসপিটালে নিয়ে যাই। ডক্টর দেখায়, কিন্তু ডক্টররা বললেন যে আপনার আম্মুকে বাঁচানো সম্ভব হবে না। আপনার আম্মু অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, কেননা তার যে রোগ হয়েছে সেটা চিকিৎসা করে সুস্থ করা সম্ভব নয়। তিনি অনেক ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত হয়েছেন। ওনার ক্যান্সার হয়ে গিয়েছে এবং এটা সর্বশেষ স্টেপে চলে গিয়েছে, যার কারণে এখন আর চিকিৎসা করে কোনো লাভ হবে না। তাই আপনারা এই রোগীকে বাড়িতে নিয়ে যান এবং তার সেবা যত্ন করুন, সেই সাথে সকলের সাথে দেখা সাক্ষাৎ করান এবং আপনাদের ক্ষমা চাওয়ার থাকলে ক্ষমা চেয়ে নিন। তারপর আমি আমার মাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে গেলাম। প্রতিদিন আমি আমার মাকে অনেক সেবা যত্ন করতাম। সব সময় আমি আমার মায়ের কাছাকাছি থাকতাম। আমি আমার মাকে ভীষণ ভালোবাসতাম। আমার মাও আমাকে অনেক ভালোবাসতেন। আমার মা মাঝে মধ্যেই আমার দিকে তাকিয়ে কান্না করতেন। আমি বলতাম, আম্মু তুমি কান্না করছো কেন? আমার মা বলতো, তোমার জন্য আমার চিন্তা হয় বাবা, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি না তুমি সেই স্বপ্ন পূরণ করতে পারবে কিনা এবং আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো কিনা, তোমার সেই সফলতা দেখে আমি যেতে পারবো কিনা, এগুলো বলে আমার আম্মু কান্না করছিল। আমি আমার আম্মুকে বললাম, তুমি একদম চিন্তা করো না মা, তুমি সুস্থ হয়ে যাবে এবং তুমি আমার সফলতা দেখতে পাবে ইনশাল্লাহ। কিন্তু না, হঠাৎ করে একদিন আমার মায়ের মৃত্যু হয়ে যায়। এতে করে আমি প্রচণ্ড চিন্তায় পড়ে যাই এবং প্রচণ্ডভাবে আঘাত পেয়ে যাই, ভেঙে পড়ি। আমার পরিবারের আপন বলতে রইল কেবল আমার বাবা এবং আমার ফুপু। মায়ের শোক ভোলার জন্য বাবা এবং ফুপু আমাকে প্রচণ্ড মানসিক সাপোর্ট দেয়। ধীরে ধীরে কয়েক বছর কাটতেই আমি আমার মায়ের শোক কাটিয়ে উঠতে সক্ষম হই এবং এরপর পুনরায় আবার আমার পড়াশোনা শুরু করে দেই। পড়াশোনা শেষ হতেই এবার আমার ফুপু আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলেন। আমি রাজি হয়ে গেলাম। হ্যাঁ বলতেই কন্যা দেখার ধুম পড়ে গেল। আমার ফুপু জানালেন তার শ্বশুরবাড়িতে তার পরিচিত এক মেয়ে আছে। সে খুবই ভালো এবং ইমানদার একটি মেয়ে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। বাসায় বাবা নেই, 2টি ছোট ভাই বোন আছে, তাদেরকে সে দেখাশোনা করে। খুব বেশি দূর পড়াশোনাও করেনি সেই মেয়েটি, কেবল কোরআনের হাফেজি করেছে। সেই জ্ঞান দিয়ে সে 2-4টা বাচ্চাকে ধর্মীয় পড়াশোনা করায় এবং ভালো পড়ায় বলে মোটামুটি ভালো আয় করতে পারে। এই আয় দিয়ে সে আবার তার ছোট ভাই বোনকে লেখাপড়া করায়।
মেয়ের এই সব গুণাবলী সম্পর্কে জেনে আমি বেশ খুশি হয়ে গিয়েছিলাম আর বিয়ের জন্য রাজিও হয়ে গেলাম। বিয়ের পূর্বে মেয়ে আমাকে শর্ত দিল একটি, বিয়ের পরে সে তার ছোট ভাই বোন দুটোকে আগের মতো করেই পড়াশোনা করাতে চায়, তাদের খরচ চালাতে চায়। আমিও রাজি হয়ে গেলাম। ভাবলাম আমিও তাদেরকে কিছুটা সাহায্য করব। এটা তো পণ্যের কাজ। অতঃপর আমাদের বিয়ে হলো। আমার স্ত্রী গুণে যেমন কোনো কমতি ছিল না, তেমনইভাবে রূপেরও কোনো অভাব ছিল না। তার রূপে ও গুণে মোহমিত হয়ে আমি তার প্রেমে পড়তে লাগলাম। তার কারণে আমার সংসার জীবনে সুখের বন্যা বয়ে আসছিল। তার প্রভাবে আমিও আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হতে লাগলাম। এভাবে কেটে গেল বিয়ের 3টি বছর। এর মধ্যে আমার বাবা মারা গেলেন। একে তো বাবা হারানোর শোক, দ্বিতীয়ত আমাদের সন্তান হচ্ছিল না। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিত আর বলতো, ধৈর্য ধরো, আল্লাহ তো আছেন। আমি অবাক হতাম, একটা মেয়ে হয়েও কিভাবে সন্তানের অভাব বোধ করছে, আবার ধৈর্য ধারণও করে রেখেছে। ওদিকে আমার ফুপুতো আমাদেরকে পাগল বানিয়ে ফেলেছিলেন। কেন আমাদের বাচ্চা হচ্ছে না? প্রতিনিয়ত আমার স্ত্রীকে গালমন্দ করতেন। কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কেবল আমার স্ত্রীর ছিল। আমাদেরকে বলতেন, চিকিৎসা করাও, বাচ্চার দরকার আছে। আমিও কিছু বললে তিনি আবার ঝগড়ায় লেগে যেতেন। এভাবেই চলছিল। পরিশেষে বিয়ের 6 বছর পর আমরা আমাদের জীবনের সবচাইতে বড় সুখের সংবাদ পেলাম। আমার স্ত্রী সন্তান সম্ভাবা। আমি তো খুশিতে আত্মহারা। আমার স্ত্রীকে প্রচুর খেয়াল রাখতে শুরু করলাম, কারণ ডক্টর বলেছিলেন তার অনেক যত্নের প্রয়োজন। আমার মনে হচ্ছিল আমি তাকে বিছানা থেকে নামতে দেব না। যাই হোক প্রিয় বন্ধুরা, 9 মাস পর সেই শুভদিন চলে এলো। আমাদের সন্তানের আগমন ঘটল এই দুনিয়াতে। আমাদের ছেলে একেবারে সুস্থ সবলভাবে দুনিয়াতে আসলো। কিন্তু বিপত্তি হলো তখন, যখন জানতে পারলাম আমার স্ত্রীর শারীরিকভাবে খুবই অসুস্থ। এমনটা তো আমি চাইনি আমার স্ত্রী কোনোভাবে আমাকে ছেড়ে চলে যাক। তাহলে কেন এমন হচ্ছে? আল্লাহ তাআলার কাছে হাত তুলে প্রার্থনা করতে লাগলাম, হে আল্লাহ, আমার স্ত্রীকে সুস্থ করে দাও, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন না। আমার স্ত্রীর মৃত্যু হয়ে গেল। সে আমাকে ছেড়ে চলে গেল। স্ত্রীর এভাবে চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। একেবারেই ভেঙে পড়েছিলাম আমি। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমার স্ত্রীকে গোসল করানো হলো এবং তার লাশ নিয়ে আমরা কবরস্থানে গেলাম। আকাশ তখন কালো মেঘে ছেয়ে গিয়েছিল। দিনের বেলাতেও মনে হচ্ছিল সন্ধ্যা নেমে এসেছে। আকাশ যেন আমার গগন ফোটানো বুকের কষ্ট বুঝতে পেরে আমার সাথে কাঁদছিল। আমার স্ত্রীকে মাটির নিচে রেখে আসলাম। বাসায় ফিরে চলে গেলাম নিজের রুমে। আমার ছেলেকে স্ত্রীর বাবার বাড়ির মানুষজন সামলাচ্ছে, তাই ছেলেকে নিয়ে কোনো চিন্তা আমার নেই। আমি আমার রুমে এসে স্ত্রীর কথা ভেবে ভেবে তার শোকে কাতর হচ্ছিলাম। দেখতে দেখতে কখন রাত হলো আর কখন ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমার স্ত্রী কাঁদছে, প্রচুর কান্নাকাটি করছে। এমনটা তো হওয়ার কথা নয়। আমার স্ত্রী খুবই হাসি খুশি একজন নারী ছিল, তাহলে কাঁদবেন কেন? সে আমাকে কি বলতে চাইছে? আমার ঘুম ভাঙল। দেখলাম ফজরের ওয়াক্ত হয়েছে। এরই মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, বৃষ্টিও থেমে গিয়েছে। আমি ফজরের নামাজ আদায় করলাম। আমার মৃত স্ত্রীর রুহের শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। তাকে কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করলাম। যদিও আমি জানতাম আমার স্ত্রীর উপর থেকে আল্লাহ তাআলা কবরের আযাব তুলে নেবেন, কারণ সে ছিল যথেষ্ট ভালো একজন নারী। নামাজ কালাম পড়তো, কোরআনের হাফেজা ছিল। আল্লাহ তাআলার সকল সন্তুষ্টি সে অর্জন করতে পেরেছে। নামাজ শেষ করে চারিদিকে তাকিয়ে দেখলাম সবাই নামাজ পড়ছে। আমি বাইরে বের হয়ে গেলাম। আমার স্ত্রীর কবরের দিকে যাব। উদ্দেশ্য ছিল তার জন্য কোরআন তেলাওয়াত করব। কিন্তু একই তার কবরের কাছে গিয়ে তো আমি হতভম্ব হয়ে গেলাম। এত বৃষ্টি হওয়ার পরেও দেখা যাচ্ছে তার কবরের মাটি ফেটে ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু কেন এমন হলো? আল্লাহ তাআলা আমার স্ত্রীর মতো একজন মুমিন বান্দির কবরে এমন আযাব কেন নাজিল করবেন? এমন দৃশ্য দেখে আমার মতো শক্ত একজন ব্যক্তিও ভেতর থেকে নড়ে গেল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু স্ত্রীর কবর থেকে দোয়া বেরিয়েই যাচ্ছে।
তবে কি আমার স্ত্রীর আসল পরিচয় আমি জানি না? আমার জানা মতে এতগুলো বছর সে কোনো পাপ কাজ করেনি যার জন্য তাকে শাস্তি পেতে হবে। খুঁজলেও তার দোষ পাওয়া সম্ভব হচ্ছিল না। আমার জানা মতে সকল ইবাদত এবং সকল ভালো কাজ সে করেছে। তবে কেন এমন হচ্ছে? তাহলে কি এই 6 বছরে আমি তাকে চিনতে পারিনি? আল্লাহ নিশ্চয়ই তার বান্দাকে আমার চাইতে বেশি জানবেন। তাহলে কি হতে পারে? এই সব ভাবতে ভাবতে দেখলাম আমার স্ত্রীর কবর ঠিক করতে হবে। মানুষকে ডাক দিয়েছিলাম, কিন্তু কেউ রাজি হলো না। তার কবর ঠিক করতে কেউ রাজি হচ্ছিল না। অতঃপর এক ব্যক্তির কাছে গেলাম এবং সে আমার কাছ থেকে 4 গুণ টাকা বেশি নিয়ে কবর ঠিক করার জন্য রাজি হলো এবং তারপর সে 4 গুণ টাকা বেশি নিয়ে কবরটি ঠিক করে দিল, তাও আবার দূর থেকে অবস্থান করে। বাসায় ফিরে এলাম আমি, মাথা ভর্তি চিন্তা আর গভীর বেদনা নিয়ে। বাসায় এসে ছেলের কথা জিজ্ঞেস করলাম। স্ত্রীর ভাই ছেলেকে আমার কোলে তুলে দিল। ছেলেকে বুকের সাথে জড়িয়ে অনেকক্ষণ বসে রইলাম। সবাই ভাবছে আমি বোধহয় স্ত্রী হারানোর সুখে এতটা কাতর, কিন্তু আমার মাথায় তো ঘুরছে অন্য কিছু। প্রচণ্ডভাবে আমি অবাক হচ্ছিলাম। আমি আরও কষ্ট পাচ্ছিলাম। এত বছরে না পারলাম স্ত্রীকে চিনতে, আর না পারলাম তার গুণ সম্পর্কে জানতে। একবার যদি জানতে পারতাম সে কি গুনাহ করেছে, তাহলে নিশ্চয় আমি তাকে বাধা দিতে পারতাম। এভাবেই যাচ্ছিল দিন। স্ত্রীর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেই চলেছি, আর সারাটা দিন নিজের রুমে বন্ধ হয়ে পড়ে আছি। আমার ছেলেকে কে দেখছে, কে খাওয়াচ্ছে, সে ব্যাপারে আমার কোনো খবর নেই। আমার সমস্ত চিন্তা জুড়ে কেবল আমার স্ত্রী। একদিন হঠাৎ করে আমার রুমে আমার ফুপো আসলেন। এসেই তিনি আমাকে যে কথাটি বললেন তা শুনে রেগে আমি লাল হয়ে গিয়েছিলাম। কারণ আমার স্ত্রীর মারা গিয়েছে মাত্র কয়েকদিন হলো, আর আমার ফুপু আমাকে বিয়ে করতে বলছেন। অন্তত এত জলদি তিনি এই কথা না বললেও পারতেন। যেখানে তিনি দেখতে পেলেন আমি আমার স্ত্রীর জন্য কতটা দুঃখ পাচ্ছি, তিনি বললেন, দেখো বাবা, আমি এখন খুব অসুস্থ। আমার তোমার ছেলেকে দেখাশোনা করার মতো শক্তি নেই। ফুপু অবশ্য খুব ভুল কিছু বলেননি। অবশেষে ফুপুর কথা ভেবে আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু কেমন মেয়ে আমার চাই, তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব, এই ধরনের কোনো মান মানসিকতা আমার মাঝে ছিল না। বিয়ের জন্য হ্যাঁ বলে ঘর থেকে বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। আমি জানি আমি ঘর থেকে বের হওয়া মাত্রই আমার ফুপু বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিবেন। বাসায় ফিরে দেখলাম আমার ফুফু ইতিমধ্যে মেয়ে ঠিক করে রেখেছেন এবং বিবাহের আসর বসিয়ে ফেলেছেন। যেহেতু বিয়ে আমায় করতেই হবে, তাই কিছু না বলে আমি চুপচাপ বিয়ে করতে বসে পড়েছি। এরপর আমি বিয়ে করলাম। অতঃপর জানতে পারলাম আমার স্ত্রীর ছোট বোনই হলো আমার দ্বিতীয় স্ত্রী। আমি তবুও কিছু না বলে নিজের মতো থাকতে শুরু করলাম। আমি জানি আমার স্ত্রীর মতো করে আর কারোর সাথে আমার গভীর সম্পর্ক হয়ে উঠবে না। আমি আরও ভাবছিলাম, আমার এই স্ত্রী আমার আগের স্ত্রীর মতো হবে? সে কি এত ইমানদার হবে? তার বড় বোনের মতো করে সব কিছু যত্ন করতে পারবে? মনে তো হচ্ছিল না। এভাবেই যাচ্ছিল দিন। দেখলাম চুপচাপ সে আমার ঘরদোর পরিষ্কার করে রাখে, আমার ছেলের খেয়াল রাখে, আমাকে কিছুই বলে না। এমনকি আজ পর্যন্ত আমি তার চেহারাও দেখিনি, আগেও দেখিনি। যেহেতু আমার স্ত্রী একজন হাফেজা ছিল, তাই সে পর্দা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল। তার ছোট বোনকেও পর্দা করাতো। সে যাই হোক, একদিন কাজ থেকে সন্ধ্যায় জলদি ফিরে এলাম আমি। ফিরে দেখলাম আমার দ্বিতীয় স্ত্রী আমার ছেলেকে খাবার খাওয়াচ্ছে। অবাক করার বিষয় হলো, সে আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। তার চোখ মুখ খুবই স্নিগ্ধ। সে হাসি মুখে আমার ছেলেকে খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে আমার রাগ উঠে গেল। আমার মনে হলো আমার স্ত্রীর মৃত্যুতে তার বোনের কোনো দুঃখ নেই। তাই রেগে গিয়ে আমি তাকে যা তা বললাম। এমনকি রাগের মাথায় স্ত্রীর কবরের ঘটনাও আমি বলে দিলাম। পরক্ষণে আমার হুঁশ হলো আর আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আমার কথা শুনে মনে হলো স্ত্রীর ছোট বোনের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে প্রচণ্ড কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সে আমায় যা বলতে লাগলো তা শুনে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। সে বলেছিল, আমি এটারই ভয় করেছিলাম। আমার মনে হচ্ছিল আমার বোনের কবরে এমন কোনো আযাব হবে, আর দেখুন তা সত্য হয়ে গেল। এই কথা শুনে আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলাম, আসল কাহিনী কি?
আমার প্রথম স্ত্রীর সম্পর্কে আমার দ্বিতীয় স্ত্রী খুব ভালো করে সব কিছুই জানতো। সে প্রথমে বলতে চাইল না, কথা ঘুরিয়ে নিতে চাইল, কিন্তু আমি জোর করতে লাগলাম। তারপর সে আসল ঘটনা বলল, যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। সে বলল, আমার বোন যথেষ্ট ভালো এবং ন্যাক একজন বান্দি ছিল। সে কুরআন পড়তো খুব বেশি, ইবাদত করত। একদিন আমাদের পাশের বাসার এক চাচার সন্তান অসুস্থ হয়ে কাঁদছিল। তখন আমার বোন তাকে কুরআনের কিছু আয়াত পড়ে ফু দিয়ে আসে, এতে করে বাচ্চাটি সুস্থ হয়ে যায়। এরপরেই আমার বোনের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। সবাই আমার বোনের কাছে আসতো সুস্থতার জন্য তাবিজ নিতে। বোন সবাইকে তাবিজ বানিয়ে দিয়ে টাকা আদায় করত, আর তা দিয়েই আমাদের দিন চলে যেত। এরই মধ্যে একবার আমার ভাই অসুস্থ হয়ে পড়ে, তার কিডনি বিফল হয়ে যায়, আর তার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অনেক টাকার, কিন্তু এত টাকা আমাদের কাছে ছিল না। দুই বোন চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে এক ব্যক্তি আসে আমার বোনের কাছে। সে আমার বোনকে বলে সে এক মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটি বিবাহিত, তাই মেয়েটির যেন তালাক হয়ে যায় সেজন্য একটি তাবিজ দিতে হবে। আর আমার বোন সেই লোকটিকে না বলে দেয়, কারণ এটা ইসলামে হারাম। এরপরে লোকটি বোনকে 1.5 লক্ষ টাকা দেখায় এবং সে এই 1.5 লক্ষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। সে ছেলেটিকে তাবিজ দেয় আর মেয়ের বিচ্ছেদও হয়ে যায়। সেই 1.5 লক্ষ টাকা দিয়ে আমার ভাইয়ের চিকিৎসা করানো হয়। আমি তখন সব কিছু ভালো করে জানতাম না। এই ঘটনার পর চারদিক থেকে মানুষজন আসতো বোনের কাছে। একদিন আমি আড়াল থেকে দেখে গিয়েছিলাম আমার বোন কোরআনের আয়াত লিখছে উল্টো করে, অর্থাৎ সে কালো জাদু করছে। বোনকে এমনটা করতে দেখে বুঝে গেলাম সে মানুষের কতটা খারাপ করছে আর ইসলামের পুরো বিরুদ্ধে চলে গিয়েছে। আমি তাকে বাধা দিয়েছিলাম, এই বলে যে এতে তার ঈমান চলে যাচ্ছে। সে বলল, এমনটা করে আমাদের ভাইয়ের জীবন বাঁচলো আর আমাদের উন্নতি হলো। আমি বললাম, এভাবে হারাম টাকায় আমাদের ভাইয়ের জীবন বাঁচানোর চাইতে সে মরে যাওয়াই ভালো ছিল। অনেক চাইলাম বোনটাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে, তাওবা করাতে, কিন্তু সে শুনল না। তার বিয়ে হয়ে গেল আর সে তার এই অপকর্ম চালিয়ে যেতে লাগলো। আমি ওদিকে দোয়া করছিলাম আল্লাহ তাআলা যেন আমার বোনকে মুক্তি দিয়ে দেন কবরের আযাব থেকে, কিন্তু হলো না কিছুই। যে স্ত্রীকে আমি এত ভালোবাসতাম, যাকে আমি চিনতাম, তার সম্পর্কে এমন কথা শুনে আমার আর কোনো শোক থাকলো না। বন্ধুরা, সেই মেয়েটি যদিও একটি কোরআনের হাফেজা ছিল, কিন্তু সে প্রতিনিয়ত কালো জাদু করত, কুফরি করত, যার কারণে মৃত্যুর পর তার কবরে এমন আযাব হচ্ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কুফরিকারীদের ব্যাপারে বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জাদুর ব্যাপারে বলেছেন যে তোমরা কখনোই কুফরিতে লিপ্ত হবে না এবং কালো জাদু করবে না। এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম একটি কাজ এবং কুফরিকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, শিরিককারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আর যদি কোনো ব্যক্তি একেবারে খালেস নিয়তে, একেবারে তাওবাতুল নাসুহা পড়ে, একেবারে সমস্ত পাপ থেকে ফিরে আসে, সঠিকভাবে তাওবা করে সে নিজেকে শুধরে নেয়, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন। সুতরাং মেয়েটি যেহেতু তাওবা করেছিল না, সে কালো জাদু করতে করতে মৃত্যুবরণ করেছিল, তাই তার মৃত্যুর পর তার কবরে এমন ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কালো জাদু থেকে হেফাজত করুন এবং শিরিক কুফরি নামক এরকম ভয়ানক গুনাহ থেকে হেফাজত করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন ইয়া রাব্বুল আলামিন।